আমি তার সৌভাগ্য কামনা করি। আমি তোমার একটি সুন্দর ভ্রমণ কামনা করি। দেখো এখানে প্রত্যেকটা বাক্যে জাস্ট একটা এক্সপ্রেশন, কি কামনা করি। আমরা যদি অনবরত যে এক্সপ্রেশনগুলো বাংলাতে পাই সেগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে না, দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট টু ইমপ্রুভ in English or English speaking, English writing. Practice is very important. কোনো বিকল্প নেই। আমরা কেন পারি না? হোয়াই ক্যান স্পিক ইন ইংলিশ, হোয়াই ক্যান রাইট ইন ইংলিশ? বিকজ ল্যাক অফ প্র্যাকটিস। প্র্যাকটিসের অভাব। আমরা পারি না একটাই কারণ, প্র্যাকটিসের অভাবে। আমাদের কিন্তু অনবরত প্র্যাকটিস করে যেতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে দেখো কামনা করি, তাহলে আমি তার সৌভাগ্য কামনা করি। তাহলে এখানে দেখো আমরা এখানে এই যে কামনা করা, এর ইংলিশ কি উইশ। উইশ মানে কি কামনা করা। দেখো বাক্যটা স্ট্রাকচার কীভাবে হবে, দেখো ফার্স্ট টাইম আমরা কী করবো, সাবজেক্ট বসাবো, অর্থাৎ আমি, তারপরে প্রত্যেকবারে যে সাবজেক্ট পাবো তারপরে আমরা কী করবো না এই উইশটা ব্যবহার করবো, আই উইশ। এবার কাকে কামনা করি বা কার কামনা করি, কার জন্য না তার। এখানে আমরা হিম বা মেয়েদের ক্ষেত্রে আমরা কী করবো, হার ব্যবহার করব। তাহলে আই উইশ হিম অর হার। প্রত্যেকবারে আমরা কি করব, এর স্ট্রাকচারটা কি হলো, সাবজেক্ট, তারপরে আমরা উইশ ব্যবহার করব প্লাস অবজেক্ট, ওকে, তারপরে আদার শর্ট প্লাস আদার শর্ট। তাহলে কি হলো, সাবজেক্ট উইশ অবজেক্ট বা আদার শর্ট। অবজেক্ট বা এখানে অবজেক্ট আমরা ব্যবহার করব, তারপরে আদার শর্ট। তাহলে এখানে দেখো তার সৌভাগ্য, তার সৌভাগ্য, এই যে তার হয়ে গেল। এবার সৌভাগ্য ইংরেজি কি না গুড লাক। সৌভাগ্য গুড লাক। আমি তোমার একটি সুন্দর ভ্রমণ কামনা করি। তাহলে এখানে আমরা একইভাবে লিখব, আই উইশ, কার, তোমার, ইউ, আই উইশ ইউ, আমি তোমার কামনা করি একটি সুন্দর ভ্রমণ। আর গুড বা আমরা এখানে নাইস ব্যবহার করতে পারি, কি লিখতে পারি, আ নাইস জার্নি। নাইস জার্নি, একটি সুন্দর ভ্রমণ। আমি তাদের একটি সুখী জীবন কামনা করি। তাহলে এখানে লিখতে পারি, আই উইশ দেম, তাদের দেম, আমি তাদের জন্য কামনা করি কি একটি সুখী জীবন, হ্যাপি লাইফ। ওকে, তাহলে কি হ্যাপি লাইফ, একটি সুখী জীবন। আমি তোমার জীবনের সার্বিক সফলতা কামনা করি। দেখো আমি, আই উইশ, আমি কামনা করি কার, তোমার, ইউ অর্থাৎ তোমার। এবারে দেখো জীবনের সার্বিক সফলতা, এই যে সার্বিক সফলতা, এই যে সার্বিকটা অর্থ কি, সমস্ত বা সব, অল সাকসেস, সার্বিক সফলতা, অল সাকসেস। তাহলে অল সাকসেস, সার্বিক সফলতা জীবনের। তাহলে এই যে আমরা কি করব, জীবনের মধ্যে, তাহলে ইন লাইফ। ওকে, দেখো আর
শেষের এই বাক্যটা দেখো, প্রতিটি শিক্ষকই ছাত্রদের একটি ভালো ফলাফল কামনা করে। এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো এখানে প্রতিটি শিক্ষকই, তাহলে এভরি টিচার, এভরি টিচার ব্যবহার করতে পারি। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের ট্রান্সলেট করতে হবে। এই বাক্যটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।